ও পর্দার অন্তরের আম্মা জান, দিলের কানটা লাগা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চার প্রকার সন্তানের মা এবং বাবাকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন, কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ভিতরে যারা শহীদ হয় আমি আল্লাহ তাআলা ওই শহীদদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শহীদরা যখন নাকি কবরে চলে যায় আমি আল্লাহ তাআলা ওই শহীদরা কবরে যাওয়া মাত্র আমি আল্লাহ তাআলা ওই শহীদদেরকে ঘোষণা করে দেই, ও শহীদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও 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 তোমরা জান্নাতে চলে যাও। এবার শহীদরা ডাক দিয়ে কয়, ও মালিক, দুনিয়ার ভিতরে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাওয়ার কারণে কবরের মধ্যে আমাদেরকে আপনি জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন। ওহে মালিক, আমরা যে জান্নাতীবাসী হয়ে গেলাম, এই খবর যদি আমার জাতি ভাইয়েরা জানতো তাহলে তারা সবাই যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যেত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও জামতলার মুসলমান, ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন চার প্রকার সন্তানকে, চার প্রকার মানুষকে আল্লাহ ভালোবাসেন। চার প্রকার মানুষের, চার প্রকার সন্তান, চার প্রকার মানুষের পিতা এবং মাতাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতে দেন। বলেন সুবহানাল্লাহ। ও পর্দার অন্তরের আম্মা জান, দিলের কানটা লাগা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চার প্রকার সন্তানের মা এবং বাবাকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রথম ওই ব্যক্তি, কোন সন্তানের বাবা এবং মাকে আল্লাহ জান্নাত দিবে? কোন সেই সন্তান? ওই সন্তানের মা এবং বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। কোন সেই সন্তান? প্রথম নম্বর কোন সন্তান? প্রথম নম্বর ওই সন্তান দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে বাস্তবায়ন করার জন্য, দুনিয়ার ভিতরে আমার নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য, দুনিয়ার ভিতরে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যেই যুবক, যেই লোকটা নাকি শহীদ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শহীদের মা এবং বাবাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করায় দিবেন। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে আসতেছেন। হঠাৎ করে একজন মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। মহিলা কান্না করতেছে। আমার পয়গম্বর ডাক দিয়ে কো, ও আম্মা জান কেন কান্না করেন? এবার ওই আম্মা ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আমার একজন সন্তান যুদ্ধের ময়দানে গেছে, জানি না কি অবস্থায় আছে। এবার ডাক দিয়ে কো, ও আম্মা জান, আপনার সন্তানের নাম কি? বলে অমুক। বলে, ও আম্মা জান,
আপনার কপাল কত ভালো, আপনি যেই সন্তানের নাম বললেন, আমার যেই সাহাবার নাম বললেন, ওই সাহাবা তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমি নবী এই মাত্র দাফন দিয়ে রেখে আসলাম। ডাক দিয়ে কয়, ও আম্মা জান, ও আম্মা জান, আপনি বড়, আপনার কপাল বড় ভালো। এবার আম্মা জান ওই নবীকে ডাক দেখো, ও নবী আমার, ও নবী আমার, আমি মা এক চোখের মধ্যে তখন পানি ছিল। ও নবী আমার, ও নবী আমার, আমার চোখের মধ্যে পানি ছিল গো। ও নবী আমার, আমার চোখের পানি আমি মুছে দিলাম। এবার আমার নবী ডাক দিয়া গো, ও আম্মা জান, আপনার চোখের পানি কেন মুছে দিলেন? আম্মা জান ডাক দিয়া গো, ও মায়ার নবী আমার, আমি ভালো করিয়া জানি আমার সন্তান যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। ও নবী আমার, আমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার সন্তান শহীদ হওয়া মানে আমার সন্তান জান্নাতের মেহমান হয়ে গেছে। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ দুনিয়ার মুসলমান, এবার আম্মা জান ডাক দেখো, মায়ার নবী আমার, আমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার পর আমার সন্তানটা একাই জান্নাতের মেহমান হয়ে যায় নাই। আমি মাকেও আমার সন্তান জান্নাতের মেহমান বানায় দিছে। আর একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ দুনিয়ার মুসলমান, দুনিয়ার ভিতরে যারা শহীদ হয়, এই দুনিয়ার ভিতরে কোরআনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য, কোরআনী হুকুমত কায়েম করার জন্য, এই জমিনে আমার নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য, ইসলামকে বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য যারা নাকি জীবন দেয়া দেয়, মুসলমানদেরকে হেফাজত করার জন্য, মুসলমানদেরকে শান্তিতে রাখার জন্য যারা নাকি জীবন দিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও জান্নাত দিয়ে দেন। ওই সন্তানের মা এবং বাবাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দেয়। আর একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও দুনিয়ার মুসলমান, আমার বিভাগের ভাই আবু সাইদের কপাল বড় কত ধন্য। মুসলমানদেরকে আরামে রাখার জন্য, মুসলমানদেরকে হেফাজত করার জন্য, এই দুনিয়ার ভিতরে ইসলামের দুশমন থেকে তাড়ায়া দেওয়ার জন্য নিজের জীবনটাকে দিয়ে দিলেন। নিজের জীবন দেওয়ার কারণে, ও দুনিয়ার মুসলমান, নিজের জীবন দেওয়ার কারণে এই দুনিয়ার ভিতরে যতদিন মানুষ থাকবে ততদিন আবু সাইদের নাম স্মরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও আবু সাইদের কপাল কত বড় ধন্য। শহীদ হওয়ার কারণে বাংলার জমিনে যত উলামায়ে কেরাম রয়েছে, সকল উলামায়ে কেরামের চোখের পানি পড়ে আবু সাইদের জন্য। যত বুজুর্গ আছে সকল বুজুর্গদের চোখের পানি পড়ে। যত সাধারণ মানুষ আছে, ইমাম থেকে মুয়াজ্জিন থেকে শুরু করে হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস পর্যন্ত যত মানুষ আছে রে, ওই আবু সাইদের জন্য দোয়ার মধ্যে দোয়া না করে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ও দুনিয়ার মুসলমান, ও পর্দার অন্তরালের আম্মা জান, দিলের কান্না একটু লাগায় দেন। 4 প্রকার সন্তানের মা এবং বাবা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 1 নাম্বার কি বললাম? 1 নাম্বার যেই সন্তানটা শহীদ হয়ে যায়। 2 নাম্বার কোন সন্তান, কোন সন্তানের বাবা এবং মা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে? হাদিস শরীফে আসছে, ওই সন্তানের মা এবং বাবা জান্নাতে চলে যাবে যেই সন্তানটা 30টা পারা মুখস্থ করে কোরআনের হাফেজ হয়ে যায়। ও পর্দার অন্তরের আম্মা জান, একজন হাফিজ কোরআনের মা এবং বাবা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। একজন আলেমের মা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ও দুনিয়ার মুসলমান, এ
দুনিয়ার ভিতরে তুমি আর আমি লক্ষ লক্ষ টাকার মালিক, তুমি আর আমি কোটি কোটি টাকার মালিক। ও দুনিয়ার মুসলমান, তোমার আমার সন্তান বহু চেষ্টা করলেও হাফেজ হতে পারে না। কিন্তু তাকায় দেখো, ওই যে ভ্যান গাড়ি চালায়, রিক্সা চালায়, ওই যে গার্মেন্টসের মধ্যে চাকরি করে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে, হোটেলের মধ্যে কাজ করে। ও দুনিয়ার মুসলমান, তাকায় দেখো, ওই যে গরিব আব্দুল করিমের সন্তানটা বড় হাফেজ হয়ে গেছে। ও দুনিয়ার মুসলমান, আলেম হয়ে গেছে। বাবার মনে কত বড় শান্তি, মায়ের মনে কত বড় শান্তি, আমার সন্তানটা হাফেজ হয়ে গেছে। ও দুনিয়ার মুসলমান, আপনার সন্তানটাকে যদি আপনি হাফেজ বানাতে পারেন, আপনার সন্তানটাকে যদি আপনি আলেম বানাতে পারেন, কাগজে কলমে লিখিয়া নেন, আপনি বিনা হিসাবে জান্নাতে ঢুকিয়া যাবেন। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও দুনিয়ার মুসলমান, ও পর্দার অন্তরালের আম্মা জান, ও বৃদ্ধ বাবাজি, মনোযোগ লাগায় শুনবেন। ও বাবাজি, আপনার সন্তানটাকে মাদ্রাসায় দেন, আপনার সন্তানটাকে মাদ্রাসায় দেন। যদি আপনার সন্তানটাকে মাদ্রাসায় দিতে পারেন, যদি হাফিজ হতে পারে, আলেম হতে পারে, আপনার জন্য আপনি জান্নাতে যেতে পারবেন। ও দুনিয়ার মুসলমান, এখন আপনি বলবেন, হুজুর আমার তো সন্তান নাই। ও হুজুর, আমার সন্তান তো বড় হয়ে গেছে, আমার ছেলে তো বড় হয়ে গেছে, মেয়ে তো বড় হয়ে গেছে, কাকে মাদ্রাসার মধ্যে দিব? কাকে মাদ্রাসায় দিব? আমার সন্তান তো বড় হয়ে গেছে, এখন তো আর মাদ্রাসায় ভর্তি করাতে পারবো না। বাবা হিসাবে জান্নাতে আপনি যাইতে পারবেন না। ও দুনিয়ার মুসলমান, আমি আপনার হাতে ধরে বলবো, পা ধরে বলবো, সন্তানটাকে মাদ্রাসায় দিতে পারেন না। ও বৃদ্ধ বাবাজি, দুনিয়ার ভিতরে আপনার সন্তান রয়েছে, আপনার সন্তানের ঘরে যে নাতি আছে, বেটার ঘরের নাতি, ওই নাতিকে মাদ্রাসায় দিয়া দেন। ওই নাতিকে যদি মাদ্রাসায় দিতে পারেন, তাহলে ওই নাতিনটা যদি হাফেজ হতে পারে, ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দাদা হিসাবে কিয়ামতের ময়দানে জান্নাতে আপনাকে আল্লাহ তাআলা দিয়ে দিবে। একটু জোরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ? এবার বলবেন, হুজুর আমার তো ছেলের ঘরে নাতিও নাই, তাহলে আমি এবার কাকে দিব? আমি বলবো, আপনার মেয়ের ঘরে নাতিনটা আছে, ওইটা দিয়ে দেন। ওই মেয়ের ঘরের নাতিনটা যদি আপনি মাদ্রাসায় দিয়ে দেন, আর ওই সন্তানটা যদি হাফেজ হতে পারে, আলেম হতে পারে, ও নানা, কিয়ামতের ময়দানে আপনি নানা হিসাবে জান্নাতের সার্টিফিকেটটা পাওয়া যাবেন। এজন্য দুনিয়ার মুসলমান, আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন, আপনার সন্তান না থাকলে নাতিনরে মাদ্রাসায় দিবেন। এখন বলবেন, ও হুজুর আমার তো সন্তানও নাই, আমার তো ছেলের ঘরের নাতিও নাই, মেয়ের ঘরের নাতি নাই, এবার আমি কি করব? আমি ডাক দিয়ে বলবো, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের আম্মা জান, দুনিয়ার ভিতরে সন্তানও নাই, ছেলের ঘরের নাতি নাই, মেয়ের ঘরের নাতি নাই। ও দুনিয়ার মুসলমান, তাকায় দেখেন কোন মাদ্রাসার মধ্যে এতিম ছাত্ররা লেখাপড়া করে, শীতের দিন, ঠান্ডার দিন, খাতা নাই, কম্বল নাই, তোষক নাই, বালিশ নাই। তাকায় দেখো কোন ছাত্রটা তার জামা নাই, গায়ের মধ্যে জামা নাই, কোরআন শরীফ নাই, কোন ছাত্রটা মাসিক বেতন দিতে পারে না, কোন ছাত্রটা বোর্ডিং গাইতে পারে না। ও বৃদ্ধ বাবাজি, ও নবীর উম্মতের দল, মাদ্রাসায় যাও, এতিম ছাত্রদেরকে একটু সহযোগিতা করো, একটা কম্বল কিনে দিয়ে সহযোগিতা করো, একটা খাতা দিয়ে সহযোগিতা করো, একটা ল্যাপ দিয়ে, তোষক দিয়ে সহযোগিতা করো, 5টা টাকা দিয়ে সহযোগিতা করো, একটা জামা বানা দিয়ে সহযোগিতা
সহযোগিতা করো, মাসিক বেতন দিয়ে একটু সহযোগিতা করো। ও দুনিয়ার মুসলমান, খানা খাইতে পারেন, একটু খানা খাওয়াইয়া সহযোগিতা করো। তুমি যদি মাদ্রাসার মধ্যে যায় যদি তুমি একটু দান খয়রাত করতে পারো, ও দুনিয়ার মুসলমান, তোমার একটা কম্বল দেওয়ার কারণে, তোমার একটা খাতা দেওয়ার কারণে, তুমি 5টা টাকা দেওয়ার কারণে, তুমি একবেলা মাদ্রাসার এতিম ছাত্রদেরকে খাওয়ানোর কারণে, মাদ্রাসায় একটা বস্তা সিমেন্ট দেওয়ার কারণে, মাদ্রাসার একটা বিল্ডিং তৈরি করা দেওয়ার কারণে, ও দুনিয়ার মুসলমান, তুমি যদি সহযোগিতা করতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই ছাত্রটাকে বলবে, ও ছাত্র, তোমার জান্নাত দিয়া দিলাম, যাও, চলিয়া যাও, ওই ছাত্রটা দাঁড়ায় যাবে, ডাক দিয়ে বলবে, ও মালিক, যার সহযোগিতায়, যার টাকা দিয়ে আমি নাস্তা করেছিলাম, যার টাকা দিয়ে বোর্ডিং ফি দিয়েছিলাম, যার টাকা দিয়ে একটা তোষক কিনেছিলাম, কম্বল কিনেছিলাম, যার টাকা দিয়ে মাসিক বেতন দিয়েছিলাম, যার টাকা দিয়ে মাদ্রাসার এত বড় বিল্ডিং উঠছে, যার টাকা দিয়ে মাদ্রাসা একটা সিমেন্ট দিছে, যার টাকা দিয়া মাদ্রাসায় সহযোগিতা করেছে, আমরা নিরাপদভাবে লেখাপড়া করতে পেরেছি। ওহে মালিক, ওই যে মুরব্বীরা যদি জান্নাতে না দাও, আমি জান্নাতে যাব না। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এজন্য আপনার সন্তান, আমার সন্তানকে কই দিতে হবে বলেন? মাদ্রাসার মধ্যে দেওয়া লাগবে। মাদ্রাসায় যদি দিতে পারেন তাহলে আপনার জন্য কিছু করতে পারুক আর না পারুক, অন্তত বাকি জানাজার নামাজটা পড়াবে। কথা বলেন ঠিক কিনা? বারাটিয়া মৌলবি দিয়া, বারাটিয়া হুজুর দিয়া আর জানাজার করা লাগবে না। আপনার সন্তান যদি হাফেজ হয়, আপনার সন্তান যদি মাদ্রাসার মধ্যে আলেম হয়, ও দাদা গো, ও নানা গো, ও বাবা, আপনার সন্তান যদি মাদ্রাসা লেখাপড়া করার পরে যদি হাফেজ হয়, ওই সন্তানটা আপনার জানাজার নামাজে দাঁড়ায়া যাবে, আপনার জানাজার নামাজটা পড়ায়া দিবে। সন্তানকে হাফেজ বানাইতে পারেন নাই, মাদ্রাসায় পড়াইতে পারেন নাই, আপনার নাতিনটারে দিয়া দেন। ওই যে জানাজার নামাজের দিন অন্য কোনো হুজুর নামাজ পড়াক আর না পড়াক, সামনে দাঁড়ায় বলবে, আমার নানা হয়। ও দুনিয়ার মুসলমান, ও এলাকার মুসল্লি, আমার নানা হয়, আমি জানাজার নামাজটা পড়াইতে চাই। তোমরা কি বলো? সবাই অনুমতি দিয়ে দিবে। এবার আপনার সন্তানটা যখন জানাজার নামাজ পড়ায় দিবে, আপনার নাতিনটা যখন জানাজার নামাজটা পড়ায় দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, এই যে জানাজার নামাজ পড়াইতেছে ওই ছেলেটা কি হয়? কোরআনের পাখিটা জানাজার নামাজ পড়াইতেছে। যেই মাইয়াটা শুয়ে আছে, যেই মাইয়াটা শুয়ে আছে, যে কোরআনের পাখিটা জানাজার নামাজ পড়াইতেছে, ও ফেরেশতা সম্পর্কে কি হয়? বলে, গো মালিক, আদরের বড় বাবা, দুনিয়ার ভিতরে মাথার গাম পায়ে ফেলাইয়া যেই বাবা খেদমত, যেই বাবা কষ্ট করিয়া, যেই বাবা দিনে রাতে কষ্ট করিয়া সন্তানকে লালন পালন করেছে, আজকে বাবার জানাজার নামাজের সামনে দাঁড়ায় গেছে, বাবার ইমামতি করতেছে। ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, যেই কোরআনের মেহমানটা, যেই ছাত্রটা আমার কোরআনের মেহমান, আমার কোরআনের হাফেজ, আমার নবীর ওয়ারিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম বল পয়গম্বরের ওয়ারিস, ডাক দিয়ে বলবে, আমার নবীর ওয়ারিস জানাজা নামাজ পড়াইতেছি আমি, আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই কোরআনের পাখিটা জানাজার নামাজ পড়ানোর করে আমি আল্লাহ তাআলা তার বাবা এবং তার দাদার গুনাহগুলো সব মাফ করে দিলাম। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ দুনিয়ার মুসলমান, দিলের কান লাগায় শুনবেন, 4 প্রকার সন্তানের মা এবং বাবা কোথায় যাবে? জান্নাতে যাবে। বলেন কোথায়? 4 প্রকার সন্তানের মা এবং বাবা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। 1 নম্বর শহীদের বাবা, 2 নম্বর হাফেজ এবং আলেমের বাবা, 3 নম্বর কোন সন্তান? ওই সন্তান
যে সন্তানটা নাকি গর্ভ থেকে পড়ার পরে, মায়ের গর্ভ থেকে পড়ার পর দুনিয়াতে আসার পর থেকে তার আমলনামা হওয়ার আগ পর্যন্ত, সে বালেগ হওয়ার আগ পর্যন্ত, তার যৌবন হওয়ার আগ পর্যন্ত, যৌবন হওয়ার আগ পর্যন্ত, বালেগ হওয়ার আগ পর্যন্ত, জন্ম শুরু থেকে, জন্মদিন থেকে শুরু করে বালেগ হওয়ার আগ পর্যন্ত যদি কোনো সন্তান, কোনো ছোট শিশু, কোনো ছোট মাসুম বাচ্চা যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাসুম বাচ্চাটা মারার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাসুম বাচ্চার বাবা এবং মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাইবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, ওই আমার বান্দার কলিজার টুকরা সন্তান, ওই সন্তানকে কত মোহাব্বত করতো, নিজে না খায়া, ওই বাবা নিজে না খায়া ওই সন্তানকে খাওয়াইতো, নিজে ভালো কাপড় চোপড় না পরিয়ে সন্তানকে ভালো কাপড় চোপড় পরাইতো। ও ফেরেশতা, ওই যে আমার বান্দার কলিজার টুকরাকে তুমি চিনে আনছো, ও ফেরেশতা, ওই ছোট্ট মাসুম বান্দাটাকে চিনে আনার কারণে আমার বান্দার কলিজার মধ্যে টান লেগে গেছে, কলিজার মধ্যে বড় টান লেগে গেছে। এরপরও আমার বান্দা আমার শুকর আদায় করছে, আমার কৃতজ্ঞতা প্রকাশ করেছে, অকৃতজ্ঞ হয় নাই। ও দুনিয়ার মুসলমান ফেরেশতা, ফেরেশতা, ও দুনিয়ার মুসলমান ফেরেশতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দুনিয়া থেকে ছোট বাচ্চাটা আনার কারণে ওই বান্দার অন্তরের ভিতরে আঘাত লাগা গেছে, এরপরও কৃতজ্ঞতা প্রকাশ করছে, অকৃতজ্ঞ হয় নাই। ও ফেরেশতা, এই ছোট মাসুম বাচ্চার বাবা এবং মার জন্য জান্নাতের মধ্যে একটা রুম তৈরি করবা, জান্নাতের ভিতরে একটা দেয়াল তৈরি করবা, ওই দেয়ালটার নাম দিবা বাইতুল হামদ। বাইতুল হামদ নামে যেই জান্নাতটা থাকবে, বাইতুল হামদ নামে যেই প্রাসাদটা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, ও ফেরেশতা, ছোট মাসুম বাচ্চা মরার কারণে তার মা বাবা ধৈর্য ধারণ করেছে, আমার কৃতজ্ঞতা প্রকাশ করছে, অকৃতজ্ঞ হয় নাই। ও ফেরেশতা, এই কিয়ামতের ময়দানে যখন নাকি ওই সন্তানের বাবা এবং মা কিয়ামতের ময়দানে আসবে, এদেরকে দরিয়া বাইতুল হামদ নামে জান্নাতের ভিতরে প্রবেশ করা দিবা। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চা যদি মারা যায়, এরপরে সুসংবাদ, এরপরে সুসংবাদ, ছোট মাসুম বাচ্চা মারা গেছে, আপনি জান্নাতে চলে যাবেন বাবা হয়ে, মা হয়ে। কারণটা কি? আপনার কলিজাটা সিরা নিয়ে চলে গেছে। চার প্রকার মানুষ, চার প্রকার সন্তানের বাবা এবং মা জান্নাতে প্রবেশ করবে। এক নম্বর কি বলছিলাম? শহীদ। দ্বিতীয় নম্বর হাফেজ এবং আলেম। তৃতীয় নম্বর ছোট মাসুম বাচ্চা যদি মারা যায় তার বাবা মা বিনা হিসেবে জান্নাতে যাবে। চতুর্থ নম্বর কি? ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের মা, দিলের কানটা একটু লাগায়া দিবেন। চতুর্থ নাম্বার, ওই সন্তানের বাবা, ওই সন্তানের মা জান্নাতে প্রবেশ করবে। কোন সন্তানের বাবা এবং মা জান্নাতে প্রবেশ করবে? বলে ওই সন্তান, যেই সন্তানটা দুনিয়ার ভিতরে পাগল হিসাবে আসছে, দুনিয়ার ভিতরে আসছে, কথা বলতে পারে না, বুবা, কথা বলতে পারে না, দুনিয়ার ভিতরে হাওমা করিয়া চিল্লায় কিন্তু কথা বলতে পারে না, দুনিয়ার কিছু বুঝে না। দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে যখন নাকি পাঠান, আল্লাহর ওই বান্দাকে যখন নাকি পাঠান, দুনিয়ার ভিতরে ওই পাগল সন্তান আসার পরেও মা বাবা শুকরিয়া আদায় করে, ডাক দিয়া কয়, হে মালিক, ও আল্লাহ,
আমার ঘরের ভিতরে একজন পাগল সন্তান দিছো, আমি বেজান না, আমি খুশি। মা বাবা খুশি থাকিয়া ওই সন্তানটাকে নাকি মানুষ করতে থাকে, ওই সন্তানটাকে যখন লালিত পালিত করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, ও ফেরেশতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পাগল সন্তান দেওয়ার কারণে ওই বাবা মা অকৃতজ্ঞ হয় না, কৃতজ্ঞতা প্রকাশ করছে, আমার প্রশংসা করেছে। ও ফেরেশতা, ওই পাগলের সন্তান, ওই পাগল যখন মারা যাবে, ওই পাগলকে তুমি জান্নাত দিয়ে দিবা, আর ওই পাগলের বাবা এবং মাকে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিব। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, পাগলকে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিবেন? কারণ পাগল কথা বলতে পারে না, পাগল দুনিয়া কিছু বোঝে না। ও দুনিয়ার মুসলমান, এই তো কিছুক্ষণ আগে দেখলাম এখন পাগল এই মাদ্রাসার এই মাহফিলের প্যান্ডেলে ঢুকছিল, হাউ মা করিয়া চিল্লা, এমন করে হাত পা নাড়াচাড়া করে কথা বলতে পারে না। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার ভিতরে অসুস্থ হইলে বলতে পারে না, সুস্থ থাকলে বলতে পারে না, ক্ষুধা লাগলেও বলতে পারে না, যদি কষ্ট লাগে তাও বলতে পারে না, যদি আনন্দ লাগে তাও বলতে পারে না। ও দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার ভিতরে যারা পাগল হয়ে আছে, কত কষ্টে আছে রে মুসলমান। পাগল হয়েও মানুষের কথাগুলো বোঝে, মানুষ কি বলে একটু বোঝার চেষ্টা করে। মানুষ যদি ডানে যাইতে বলে ডানে যায়, বামে যাইতে বললে বামে যায়। 5টা টাকা পাগলের হাতে দিয়া দিলে দোকানের মধ্যে চলে যায়। ওই পাগলটা কিন্তু সবকিছুই বোঝে। কিন্তু ও দুনিয়ার মুসলমান, আমরা 12 মানুষ হওয়ার পরেও, আমাদের চক্ষু ঠিক থাকার পরেও, আমাদের কানগুলো ঠিক থাকার পরে, মুখ ঠিক থাকার পরেও, জবান ঠিক থাকার পরেও, সব কিছু ঠিক থাকার পরেও আমরা আল্লাহ তাআলার ইবাদত করি না। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার ভিতরে যতদিন থাকবো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মেনে নবীর তরিকা অনুযায়ী আল্লাহ তাআলা যেন আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন, বলেন আমিন। ও দুনিয়ার মুসলমান, এখন আপনি মনে করতেছেন হুজুর যে ওয়াজ করলো 4 গুণওয়ালা, 4 প্রকার মানুষ জান্নাতে যাবে, 1 প্রকার শহীদ, 2 প্রকার হাফেজ এবং আলেম, 3 নম্বর ছোট ছোট বাচ্চারা মারা গেলে, 4 নম্বর পাগল। তাহলে তো মনে হয় আমার নামাজ পড়া লাগবে না। ও দুনিয়ার মুসলমান, না না না, ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বিধিবিধান আছে, যত হুকুম আছে, আমার নবীর যত সুন্নাত আছে, সকল সুন্নাতগুলোকে মানা লাগবে, পালন করা লাগবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওসিলাগুলো দিয়ে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারেন। কথা বলেন ঠিক না বেঠি? ও দুনিয়ার মুসলমান, আর বেশি বক্তব্য বাড়াবো না, আর বেশি দীর্ঘ করব না। ও দুনিয়ার মুসলমান, সর্বোচ্চ 2 থেকে 4 মিনিট বলবো। ও পর্দার অন্তরালের আম্মা জান, 4 প্রকার সন্তানের বাবা জান্নাতে চলে যাবে। এখন মহিলাদের জন্য কিছু বলার দরকার আছে না নাই? পুরুষদের জন্য বললাম, মহিলাদের বলার দরকার আছে না নাই? আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও পর্দার অন্তরালের আম্মা জান, দিনের কানটা একটু লাগায়া দেন। ও পর্দার অন্তরালের আম্মা জান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সহজ পদ্ধতি দিয়ে দিয়েছে। আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, ও দুনিয়ার মুসলমান, ও আমার উম্মতের দল, ও মহিলারা, তোমরা যদি জান্নাতে যেতে চাও, তোমাদের জন্য সহজ করে দিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের 8টা দরজা রয়েছে। 8টা দরজার ভিতরে যে কোনো দরজা দিয়ে বিনা দ্বিধায় প্রবেশ করবে। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও আম্মা জান, 4 টাকা যদি আপনি করতে পারেন,
করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবে। এক নাম্বার কাজের নাম 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। দ্বিতীয় নাম্বার কাজ রমজান মাস আসলে রোজা রাখা লাগবে। তৃতীয় নাম্বার কাজ ও আম্মাজান আপনার নিজের শরীরটাকে হেফাজত করা লাগবে। চতুর্থ নাম্বার কাজের নাম আপনার স্বামীর ইতাআত করা লাগবে, আপনার স্বামীর খিদমত করা লাগবে। এই 4টা কাজ যদি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের 8টা দরজা রয়েছে। 8টা দরজার ভিতরে যে কোনো দরজা দিয়া আম্মাজান আপনি প্রবেশ করবেন, কোনো নিষেধ হবে না। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আকারের বয়ান।